আল্লাহ বললেন ছুরিকে কেটো না, বাস কাটলো না। তা অনেক প্রমাণ আছে বুখারী মুসলিমের হাদিস। ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করার পরে বলল বাঁচার পথ, তো যার কাছে গেছে সে হলো দরবেশ, তো ধর্ম বুঝে না, তখনও বলছে বাহ 99টা লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখনও বললো তাহলে আর তোমাকে রেখে কি হবে, তো 100 বাঁচার পথ এখন। তো বললে যাও ওই গ্রামে একজন মাওলানা আছে, জিজ্ঞাসা করো। যেতে আরম্ভ করতেই সময় শেষ, বুকটা ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখালেন, পাপ করেছি এ কথাই ঠিক, তবে ক্ষমা চাচ্ছি। এই যে বুকটা ওইদিকে ঠেলে দিয়ে দেখালাম, আল্লাহ বললেন ঠিক আছে ফেরেশতা মেপে দেখো চলে গেছে বেশি না আছে বেশি। ফেরেশতাকে মাপতে লাগিয়ে বলছে এই গ্রাম যে দিক থেকে যাচ্ছিল সরে যাও, যে গ্রামে আসছিল সে গ্রাম যাচ্ছিল সে পিছিয়ে হটো। জড় বস্তু গ্রাম আল্লাহর কথা মানে, বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। ফের ছিদ্রতে লাঙ্গলের ফা ঢুকতে পারে, ঢোকে না। এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ফল হবে না, যা আছে তাই থাকবে। 10,000 বছর পরে যদি মানুষ যন্ত্রের মাধ্যমে রাসূলের কথা সবই ধরে ফেলে, আর সেই কথা যদি বুখারী মুসলিমে মিল না খায়, তাহলে সেই যন্ত্র ভুল করেছে বলে প্রমাণ হবে। এই কথা মিথ্যা প্রমাণ হবে না, তার নাম বুখারী মুসলিম। জড়বস্তু আল্লাহর কথা মানে। ওই যে একটা লোক বলল বেটা আমি এত বড় পাপী, আল্লাহ যদি ধরতে পারে তাহলে আমাকে খুব শাস্তি দিবে, এরকম শাস্তি কাউকে দেবে না। অতএব আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, আল্লাহ যেন ধরতেই না পারে। তো ছেলেরা তাই করলো। আল্লাহ বলছেন বাতাস ছাই জমা করে দাও, দিল। বা মাটি ছাই জমা করে দাও, দিল। তো আল্লাহ বললেন মানুষ তৈরি করে কেন এই আদেশ করেছ? তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো। আসলে আমি রূপকভাবে করেছি না তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছেন ঠিক আছে ক্ষমা করে দিলাম, যেহেতু তুমি আমার ভয়ে করেছো, তুমি সেটা বলছো, আর আমি সেটা জানি, সে কথা তুমি আমার দিকেই ঠেলে দিচ্ছ, তুমি ভালো জানো, তো মাফ করে দিলাম। তো এই যে জড় বস্তু কথা শুনে কত প্রমাণ নেবেন? অতএব ছুরির নিচে লোহা লাগানো হয়েছে, কথাটি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাওলা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, সে কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি 2টি ভেড়া জবে করলেন, তা ছিল সাদা কালো, তা ছিল সিং ওলা।